আজকে আবারও হাজির হয়েছি নিউ একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কচু আলু দিয়ে আজকে রুই মাছ করব। ঠিক আছে, সবসময় আলু দিয়ে খেতে একঘেয়েমি লাগে, তো পটল আলু, কচু আলু, বিভিন্ন রকম রেসিপি দিয়ে কিন্তু আমরা করি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখো কচুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, এখানে রয়েছে আমার আলু কাটা। এবার আমি মাছটাকে ভেজে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। মেখে রেখেছি সুন্দর করে, নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছি। আবার আমি ভাজা হলে তোমাদের দেখাবো। টমেটো, এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব, তোমাদেরকে পুরো রান্নাটা দেখাবো, দেখতে থাকো। আর কচু আলু আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজটাকে পেস্ট করে নেব, আর তোমাদেরকে মাছের রেসিপিটা পুরো দেখাবো। কারণ হচ্ছে কচু দিয়ে মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে, মানে শুনতে একটু অন্যরকম, কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয়। তোমরা খেয়ে অবশ্যই দেখো কেমন হয়। আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, এবার দিয়ে দিচ্ছি কচুটাও হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এখন এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা হলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে, ওকে একদম লাল লাল করে ভেজে রেখেছি। দিচ্ছি গোটা জিরে, সব ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার গোটা জিরে দিলাম, আর এখানে সব ভেজে দেখো তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা, এর মধ্যে দিয়ে দেবো। এবার আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি আদা গুঁড়ো, আদা পেস্টও তোমরা দিতে পারো, আমরা আদা গুঁড়ো দিচ্ছি। আর দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতো তোমরা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে একদম তেল বার করে নেব। একদম এইভাবে নাড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষে এসছে মশলাটা, প্রায় দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু কষে গেছে খুব ভালোভাবে। এইবার কিন্তু আমি আলু আর কচুটাকে দিয়ে দেবো। আলু কচুটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, সামান্য একটু জল দিয়ে আলু কচু দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আলু আর কচু দিয়ে দিচ্ছি, গাঁটি কচু আছে বেশ বড় বড় সাইজের। এবার সামান্য একটু জল অ্যাড করছি, ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে যখন আলু কচুর সাথে ভালো করে মিক্স হয়ে যাবে, কষে যাবে, তখন কিন্তু আমরা মাছটা অ্যাড করব। প্রায় দেখো হয়েই এসছে, দেখেই তোমরা বুঝতে পারছো রান্নাটা পুরো মশলাটা খুব ভালোভাবে কষেছে, এবং এটার সাথে কিন্তু আলু কচুর সাথে মিক্সও হয়েছে খুব ভালোভাবে। দেখো কালারটা দেখো। আর তোমরা প্লিজ সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে কিনা, এটা কিন্তু আমার জানার দরকার। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাগুলো কেমন লাগছে, এবং তোমরা সেগুলো ট্রাই করছো কি না। শুধু দেখে ছেড়ে দিলে কিন্তু হবে না, সবাইকে কিন্তু ট্রাই করতে হবে, তবে তোমরা টেস্টটা বুঝতে পারবে যে কেমন হচ্ছে। এবার আমি কিন্তু এর মধ্যে মাছটা অ্যাড করব, একটুখানি ফুটে যাক, তারপরে আবার দেখাচ্ছি। আলু কচুর সাথে কিন্তু ভালোভাবে কষে গেছে, তেলটা পুরোপুরিভাবে ছেড়ে গেছে। এবার আমরা এর সঙ্গে একটু জল অ্যাড করে দেবো। জলটা ভালো করে ফুটলে মাছটা দিয়ে কিন্তু ফুটিয়ে নামিয়ে নেব। আর গরম মশলা এর সাথে আমরা অ্যাড করব, নামানোর আগে গরম মশলা আর ধনেপাতা অ্যাড করব। জল অ্যাড করলাম, আর এবার যখন এটা টকবক করে ফুটবে, এবার কিন্তু আমরা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। মাছের সাথে ঝোলটা ভালোভাবে কিন্তু ফুটতে থাকবে। কিন্তু মাছ দিয়ে দিয়েছি, তো মাছের সাথে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার উপর দিয়ে একটু জাস্ট ধনেপাতাটা ছড়িয়ে দেবো, ধনেপাতার গন্ধটা যেন দারুণ লাগে। তো এবার আমরা একটুখানি ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি,
আমাদের কিন্তু রুই আলু কচু দিয়ে মাছ আজকে রেডি। আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। তো আবার আরেকদিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে হবে। তো আজকের মতো সকলকে জানাই টাটা।